অবশেষে নীরবতা ভাঙলেন নরেন্দ্র মোদী। সারা ভারতের উত্তাল বিক্ষোভ নিয়ে কি বললেন মোদী? ছাত্রদের দাবি মেনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কি পদত্যাগ করবেন? কি বার্তা দিলেন মোদী? ভালো করে শুনুন। মোদীর বার্তার পর কি থামবে ছাত্র জনতার আন্দোলন? অবশেষে প্রশ্নপত্র ফাঁস এবং দুর্নীতি ইস্যুতে মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তর এখন রীতিমতো উত্তাল। মেডিকেল পরীক্ষা, নিট সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন। দাবি একটাই, দুর্নীতিবাজদের শাস্তি এবং বর্তমান শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ। বিক্ষোভের পারদ কতটা চড়েছে জানেন? সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়ে আছড়ে পড়ছে। এরকম স্বতঃস্ফূর্ত আন্দোলন রাজনীতির খুব কম দেখা যায়। অন্যান্য যে কোনো আন্দোলনের থেকে আন্দোলনের চরিত্র অনেকখানি আলাদা। এই আন্দোলনের মূল উদ্যোক্তাই হচ্ছে ছাত্ররা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রবীণ বয়স্করাও স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে যোগ দিয়েছেন সন্তানদের ভবিষ্যৎ বাঁচাতে। তার মধ্যে পার্লামেন্ট ঘেরাও কর্মসূচিতে হাজার হাজার শিক্ষার্থীর ওপর পুলিশের লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছোড়ায় সমালোচনায় ফেটে পড়েছে দেশ। ওদিকে সোনম ওয়াংচুকের মরণ অনশন 25 দিনে পড়েছে। শরীর একেবারেই ভেঙে গেছে তার। সরকারের প্রতি ক্ষোভ উগরে দিয়েছে সাধারণ মানুষ। আন্দোলনের ঝাঁজ এতটাই বেড়েছে যে মুখ খুলতে বাধ্য হলেন মোদী। এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, ছাত্রদের থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে আর কিছুই নয়। তাদের ভবিষ্যৎ নিয়ে আপোষ করবে না সরকার। দেশের যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করাটাই আমাদের লক্ষ্য। এই ব্যাপারে কি পদক্ষেপ করছে সরকার তাও জানিয়ে দিলেন মোদী। নেটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কি পদত্যাগ করতে চলেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান? কারণ ছাত্রদের সব থেকে বড় দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। প্রধানমন্ত্রী কি মেনে নিলেন ছাত্রদের দাবি? পড়ুয়াদের দাবি মেনে প্রশ্নপত্র ফাঁসের যাবতীয় দায়িত্ব নিচ্ছে সরকার। প্রত্যেক দোষী যাতে দ্রুত কঠোর শাস্তি পায় সেজন্য তৈরি হচ্ছে ফাস্ট ট্র্যাক কোর্ট। কি করবে কোর্ট? প্রধানমন্ত্রী জানান, দেশের সমস্ত বড় আইনজীবীদের সঙ্গে নিয়ে অপরাধীদের দ্রুত শনাক্ত করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে সরকার। প্রধানমন্ত্রী তার পোস্টে লেখেন, সব প্রশ্ন ফাঁসের দোষীদের দ্রুত শাস্তি দেওয়ার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি হবে। ইতিমধ্যে এ নিয়ে উপযুক্ত পদক্ষেপ করার জন্য সব দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছি। পড়ুয়াদের স্বার্থ সুরক্ষায় বহু পদক্ষেপ সরকার করছে। এটা সেগুলোর মধ্যে অন্যতম। যারা আমাদের পড়ুয়াদের ক্ষতি করতে চায় তাদের কোনোভাবেই ছাড়া হবে না। কিন্তু যাকে নিয়ে অভিযোগের পাহাড়, সেই ধর্মেন্দ্র প্রধানকে কি সরানো হবে? উত্তর হলো, এখনো সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। কারণ মোদী সরকার মনে করছে নিটের প্রশ্ন ফাঁসের দায় কেবলমাত্র শিক্ষামন্ত্রীর নয়। সরকার মনে করছে যেহেতু মন্ত্রী সরাসরি এই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে ব্যক্তিগতভাবে জড়িত ছিলেন না, তাই তার পদত্যাগের প্রশ্নই ওঠে না। কিন্তু সরকার আন্দোলনকারীদের সঙ্গে সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে। কিন্তু এই মুহূর্তে বিক্ষোভের আছে কি চলতে পারবে মোদীর এই বার্তা? সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন।